বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুমোদন না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার ২৪শে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি। ফলে চলতি সপ্তাহে শিক্ষক ও কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ওই কর্মকর্তা আরও বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলে ৩,৪৯,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন। সেই হিসেবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা খুবই কম। শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্নাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও ২-৩ দিন লাগবে। প্রস্তাব অনুমোদনে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। ৩.৫ লাখ শিক্ষক ও কর্মচারীর বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিল মাউসি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।